সাপোজ আমি মেকানিক্সই লিখলাম, ঠিক আছে। তো মেকানিক্স হচ্ছে ফিজিক্সের একটা শাখা। মেকানিক্স হচ্ছে ফিজিক্সের একটা শাখা, যেখানে একটা বস্তুর উপর যেই সমস্ত বল কাজ করতেছে এবং ওই বল কাজ করার ফলে বস্তুটার মধ্যে কি ইফেক্ট পড়ছে সেটা নিয়ে কি করা হয়, আলোচনা করা হয়। বুঝতে পারছো বিকাশ? জি ভাই। তাহলে মেকানিক্স হচ্ছে ফিজিক্সের একটা শাখা। কিসের শাখা? ফিজিক্সের। ফিজিক্সেরই একটা শাখা। এইখানে একটা বস্তুর উপর বল প্রয়োগ, যে সমস্ত বল প্রযুক্ত হচ্ছে সেগুলো নিয়ে আলোচনা করা হয়। আর ওই বস্তুটার উপর বল প্রয়োগ হলে বস্তুটার উপর কি ইফেক্টটা পড়তেছে, বস্তুটার উপর কি প্রভাব পড়তেছে সেটা নিয়ে আলোচনা করা হয়। রাসেল, বুঝতে পারছো? জি জি ভাই। ঠিক আছে, তাহলে ইঞ্জিনিয়ারিং মেকানিক্স হচ্ছে মানে বস্তুর উপর বলের প্রভাব আর কি। ঠিক আছে, বস্তুর উপর জি জি ভাইয়া। বলের প্রভাব, সিম্পল। তো মেকানিক্সের অনেকগুলো শাখা আছে। আমরা যদি শাখাগুলো শুরু করি, একটা হচ্ছে বস্তুটা কি গতিশীল হবে নাকি হবে না তার উপর, বেসড অন মোশন। ঠিক আছে। আরেকটা হচ্ছে বস্তুটার আহ, গঠনটা কিরকম, বস্তুটার স্ট্রাকচারটা কিরকম, তার উপর ভিত্তি করে আবার মেকানিক্সকে স্ট্রাকচার, তার উপর ভিত্তি করে ভাগ করা হয়। এটা আমি পুরো ক্ষেত্রটাই বলতেছি আর কি। কিছু কিছু বডি আছে, এটা বলে রিজিড বডি। রিগিড। হ্যাঁ, রিজিড বডি। ঠিক আছে, অনেকে রিজিডও বলে, যাই হোক। রিজিড বডি হচ্ছে সেই বডি, একটা বস্তুর উপর তুমি যেভাবে ফোর্স প্রয়োগ করো না কেন, সে যত ফোর্সেই থাক না কেন, তার শেপ যদি চেঞ্জ না হয়, শেপ যদি কি না হয়, চেঞ্জ না হয়, তাহলে ওই বডিটাকে আমরা বলবো রিজিড বডি। ঠিক আছে, জি ভাইয়া। জি ভাই। বুঝতে পারছো? দেখে নাও যে আর কি কি বডি থাকতে পারে। আরেকটা হচ্ছে তোমার ডিফর্মেবল বডি। ঠিক আছে, ডিফর্মেবল বডি মানে হচ্ছে যেটার ফর্মটা, শেপটা কি হয়ে যায়, চেঞ্জ হয়ে যায়। জি ভাই। হ্যাঁ, যেটার শেপ কি জি হয়ে যায়, ভাই। চেঞ্জ হয়ে যায়। সাপোজ মনে করো একটা চেঞ্জ রবার, হয়ে যায়। একটা রবার, এটাকে তুমি যদি টান দাও, এটার শেপটা কি হয়ে যাবে, এটা চেঞ্জ হয়ে যায় না? চেঞ্জ হয়ে যাবে, হ্যাঁ। হ্যাঁ, ওকে। তাহলে তোমার মেকানিক্সে যে জায়গায় ওই ডিফর্মেবল বডি নিয়ে আলোচনা করা হয় সেই জায়গাটা হচ্ছে এটা। ক্লিয়ার? জি ভাইয়া। আরেকটা হচ্ছে তোমার ফ্লুইড। ফ্লুইড মানে হচ্ছে যেমন ওয়াটার। ঠিক আছে, এটা কি হতে পারে, প্রবাহিত হইতে পারে। কি হইতে পারে, প্রবাহিত হইতে পারে। ঠিক আছে, তো জি ভাই। জি ভাইয়া। মেকানিক্সে এই ফ্লুইড নিয়েও কি করা হয়, আলোচনা করা হয়। তো তোমাদের মেকানিক্সের এই সেকশনে এটা আসবে না, এটা ফ্লুইড মেকানিক্সে আমরা যখন যাব এটা নিয়ে পরে আলোচনা করা যাবে, সমস্যা নাই। তো তোমাদের মেকানিক্স বলতে আসলে এই রিজিড বডিটাকে বোঝাচ্ছে, স্ট্রাকচারের উপর ভিত্তি করে এই তিন ভাবে। রিজিড বডি হচ্ছে যেখানে শেপ চেঞ্জ হবে না, ডিফর্মেবল বডি হচ্ছে যেখানে শেপটা কি হবে, চেঞ্জ হবে, চেঞ্জ হবে। ফ্লুইড হচ্ছে যেটা প্রবাহিত হতে পারে। এখন মোশনের উপর ভিত্তি করে আবার এই মেকানিক্সের শাখা বের হইছে, যে আমরা যে বস্তুটাকে নিয়ে আলোচনা করতেছি মোশনে আছে কি নাই তার উপর ভিত্তি করে দুই ভাগে ভাগ করে। একটা হচ্ছে স্ট্যাটিক স্ট্যাটিক বডি, আর একটা হচ্ছে ডাইনামিক। বস্তুটা কি মোশনে আছে নাকি নাই তার উপর ভিত্তি করে দুই ভাগে ভাগ করতেছে। একটা হচ্ছে স্ট্যাটিক দিলাম, আর একটা হচ্ছে ডাইনামিক। এটা মানে হচ্ছে স্ট্যাটিক্স মানে হচ্ছে বস্তুটা স্থির, বস্তুটা কি স্থির, মানে সে মোশনে নাই। বস্তুটার উপর বল প্রয়োগ করা হয়েছে বা বল প্রয়োগ করা হয় নাই, যে কন্ডিশনেই হোক না কেন, সে যদি স্থির থাকে, ঠিক আছে, তাহলে আমরা বলবো সে স্ট্যাটিক্স এই কন্ডিশনে আছে। আর যদি বস্তুটা মোশনে থাকে, হ্যাঁ, যদি গতিশীল থাকে, তাহলে সেটাকে তো আমরা কি বলবো, যে সে ডাইনামিক্স এই পার্টের আন্ডারে আছে। বুঝতে পারছো? জি ভাই। এটা হচ্ছে সিম্পলি তোমার মেকানিক্সের, এটা হচ্ছে এরিয়া। এখন আমাদেরকে হয়তো এই যে এই দুটা আমাদের বাদ যাবে, রিজিড বডি নিয়ে কাজ করতে হবে, স্ট্যাটিক্স নিয়ে একটু বেশি কাজ করতে হবে। বুঝতে পারছো? সবুজ, রাসেল, বিকাশ, তোফাজ্জল, বুঝতে পারছো? জি ভাইয়া। জি ভাইয়া, বুঝতে পারছি। এটা হচ্ছে আমাদের পুরো মেকানিক্স এর চিত্র এখানে চলে আসছে। হ্যাঁ, ঠিক আছে। জি ভাইয়া। আর আমরা আলোচনা করব মূলত এটা নিয়ে অল্প একটু আলোচনা করব। ঠিক আছে, ডাইনামিক্স মানে হচ্ছে বস্তুটা গতিশীল থাকবে সেই এটার আন্ডারে পড়বে। যেমন বস্তুটার ত্বরণ কত, বস্তুটা 5 সেকেন্ডে কত দূর গেল,
ঠিক আছে, ইত্যাদি ইত্যাদি, এগুলো হচ্ছে ডাইনামিক্স এর অংশ। আর বস্তুটা যদি স্থির অবস্থায় থাকে তাহলে তার ত্বরণের কোনো প্রশ্নই আসতেছে না, কত দূর গেল তার কোনো প্রশ্নই আসতেছে না, ওইটা হচ্ছে স্ট্যাটিক্স। ঠিক আছে, জি ভাইয়া। ওকে। আর ডাইনামিক্স কে আবার দুই ভাগে ভাগ করে, ওগুলো জানার দরকার নাই, তারপরে একটু বলে দিই। একটা হচ্ছে কাইনেমেটিক্স আর একটা হচ্ছে কাইনেটিক্স। ঠিক আছে, ওগুলো জানার দরকার নেই, এগুলো বিএসসি লেভেলে চলে গেছে। আমি তোমাদেরকে জাস্ট আমি সেক্টরটা দেখাচ্ছি, তোমাদের আসলে কাজ করতে হবে এটা নিয়ে, তারপরে সেক্টরটা দেখাচ্ছি। কাইনেমেটিক্স এটা মানে হচ্ছে বস্তুর, মানে বস্তু যদি ত্বরণ নিয়ে তুমি চিন্তা করো, বস্তুর বেগ কত, সে একক সময় কত দূর গেছে ইত্যাদি নিয়ে যদি চিন্তা করো, সেটা হচ্ছে কাইনেমেটিক্স। আর যদি চিন্তা করো বস্তুতে ত্বরণ কে দিল, ঠিক আছে, কিভাবে দিল, কত এনার্জি লস হয়েছে, ঠিক আছে, তাহলে সেটা হবে কাইনেটিক্স। কাইনেমেটিক্স আর কাইনেটিক্স এর পার্থক্য হচ্ছে যে কজ অফ মোশন, ঠিক আছে, কজ অফ মোশন, বস্তুটা তো গতিশীল হয়েছে সেই জন্য সে ডাইনামিক্সে আসছে। যদি কজ অফ মোশন নিয়ে আমরা আলোচনা না করি, কে তাকে গতিশীল করছে, হ্যাঁ, কে তাকে শক্তি দিল, এসব নিয়ে যদি আমি আলোচনা না করি তাহলে এটা হবে কাইনেমেটিক্স। আর কে তাকে শক্তি দিল, কে তাকে গতিশীল করছে, কত এনার্জি লস হয়েছে, এসব নিয়ে যদি তুমি চিন্তা করো তাহলে সেটা হবে কাইনেটিক্স। হ্যাঁ, তো কাইনেমেটিক্সে আমরা ফিজিক্সে যে ম্যাথগুলো তোমরা প্রথম অধ্যায়ে করো, যে কত গতি পেল, সে কত দূর গেল, হ্যাঁ, গতিবিদ্যা যে ম্যাথগুলো, সেটা আসলে কাইনেমেটিক্স এর অংশ। ঠিক আছে, বুঝতে পারছো? তো এটা হচ্ছে আমাদের, জি জি ভাইয়া। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের মেকানিক্স এর এরিয়া। তো আমরা চিন্তা করবো শুধুমাত্র কাকে নিয়ে, রিজিড বডি, যে যার কোনো শেপ চেঞ্জ হবে না, এইরকম বস্তু নিয়ে আমরা চিন্তা করব। আর ওই শেপ যে চেঞ্জ হবে না বস্তুটা, সে কি স্থির অবস্থায় আছে নাকি গতিশীল অবস্থায় আছে, ঠিক আছে, সেটা নিয়ে চিন্তা করব।